বাংলাদেশে ফের গৃহযুদ্ধের শঙ্কা। বাংলাদেশের গৃহযুদ্ধ শুধুমাত্র সময়ের অপেক্ষা। বিএনপির মদতে এবার রোহিঙ্গাই অস্ত্র পাকিস্তানের। দেশ চালাতে কি তাহলে ব্যর্থ নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস? কেন ফের বাংলাদেশে এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে? তাহলে কি শেখ হাসিনার মতোই অবস্থা হবে নাকি মোহাম্মদ ইউনূসের? আচমকা কেন এমন পরিস্থিতি হাজির হলো বাংলাদেশের সামনে? দেখুন ঠিক কি ঘটলো। বাংলাদেশে চুপিসারে 3 পাক সেনা অফিসার, এমনই দাবি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের। এখনো পর্যন্ত মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের তরফে এখনো এই সফর নিয়ে কোনো মন্তব্য না করলেও সে দেশের গোয়েন্দা বিভাগের শীর্ষস্থানীয় সূত্রের দাবি তেমনই। পুরো বিষয়টির দিকে কড়া নজর রয়েছে নয়াদিল্লির। মনে করা হচ্ছে খবরটা সত্যি হলে এর সুদূর প্রসারী প্রভাব ভারতেও পড়বে। দাবি 3 পাক সেনা অফিসারের নাম নাদিম আহমেদ, মোহাম্মদ তালাউ, সঈদ আহমেদ রাও। মাত্র কয়েক সপ্তাহ আগেই তাদের নতুন পাসপোর্ট ইস্যু করা হয়েছে। জানা গিয়েছে কক্সবাজারের রামু আর্মি ক্যাম্পে গিয়েছিলেন তারা। ওই অঞ্চল বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী অধ্যুষিত এলাকার একেবারে কাছেই। বাংলাদেশের গোয়েন্দাদের দাবি আইএসআই ও রোহিঙ্গা জঙ্গিদের মধ্যে আঁতাত তৈরি করাই এই সফরের উদ্দেশ্য। আশঙ্কা 3 পাক সেনাকর্তার এভাবে লুকিয়ে বাংলাদেশে আসার পেছনে বড় কোনো খেলার ছক থাকতে পারে। কক্সবাজারের শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গাদের মধ্যে চরমপন্থী মনোভাব তৈরির চেষ্টা বহুদিন ধরেই করছে বিএনপি। চাইছে ছায়াযুদ্ধ চালাতে। আসলে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের মসনদে বসার খোয়াব দেখছে জামাত ও বিএনপি। জামাত চাইছে চীন ও আইএসআই এর সাহায্যে বাংলাদেশে অশান্তির আগুন জ্বালাতে। এদিকে সুযোগকে কাজে লাগিয়ে আইএসআই উত্তর পূর্ব ভারতে গোপন হামলা চালাতে ঢাকায় ঘাঁটি গাড়তে চাইছে। এই মুহূর্তে পাকিস্তানের মতোই বাংলাদেশের সঙ্গেও কূটনৈতিক সম্পর্কে ফাটল ধরেছে নয়াদিল্লির। বহুদিন ধরেই শোনা যাচ্ছে জম্মু কাশ্মীরের মতো বাংলাদেশে সন্ত্রাসবাদের শিকড় ছড়াচ্ছে পাকিস্তান। বাংলাদেশে উদ্বাস্তু হয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের সন্ত্রাসবাদের প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তান, যাদের ব্যবহার করা হবে ভারতের উত্তর পূর্বকে অশান্ত করার লক্ষ্যে। সেই গুঞ্জনই আরও জোরালো হচ্ছে পাক সেনাকর্তাদের সাম্প্রতিক সফর ঘিরে। প্রসঙ্গত উল্লেখ্য 2017 সালের 25 আগস্ট মিয়ানমারের সামরিক বাহিনীর দ্বারা শুরু হওয়া গণহত্যা থেকে বাঁচতে প্রায় 7 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে থেকেই প্রায় 3 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছিল। বর্তমানে কক্সবাজারে প্রায় 10 লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছে। এই বিপুল সংখ্যক শরণার্থীর আগমন বাংলাদেশের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করেছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীর বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। তাদের মধ্যে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন এবং বাসস্থানের অভাব বিশেষভাবে উল্লেখযোগ্য। তারা প্রাকৃতিক দুর্যোগ এবং সংক্রামক রোগের ঝুঁকিতেও রয়েছে। বিশ্বব্যাংক স্বাস্থ্য, শিক্ষা, পানীয় ও স্যানিটাইজেশন সহ বিভিন্ন খাতে সহায়তার জন্য অর্থ ঘোষণা করেছে। রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেওয়া হবে কিনা তা নিয়ে বাংলাদেশে বিতর্ক রয়েছে। সরকার তাদের বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক হিসেবে উল্লেখ করে। শরণার্থী হিসেবে স্বীকৃতি পেলে তারা জাতিসংঘের শরণার্থী বিষয়ক কনভেনশন অনুযায়ী কিছু সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য হবে। এর মধ্যে রয়েছে মৌলিক চাহিদা পূরণ, বিচার পাওয়ার অধিকার, শিক্ষা ও কাজের সুযোগ। তবে শরণার্থীদের স্বীকৃতি দিলে তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া আরও জটিল হতে পারে বলে অনেকে মনে করেন। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।